সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 26শে জুলাই শনিবার 2025 এই ভিডিও আলোচনা করছি। আমি আজকে আপনাদের জন্য বর্তমানে নজরে রাখার মতো 60টি শেয়ার এই শিরোনাম নিয়ে আলোচনা করছি এবং আজকের আলোচনার গুরুত্বপূর্ণ যে এই শেয়ারগুলো নিয়ে আলোচনা করব, এই আলোচনার মানে আমি আবারও বলছি এটা নয় যে এই শেয়ারগুলো আপনাদেরকে বাই বা সেল করার জন্য আলোচনা করছি বা পরামর্শ দেওয়ার জন্য আলোচনা করছি। শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই আলোচনা। তো আলোচনার শুরুতেই আজকে আমরা প্রথম যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। শেয়ারটি গতদিন 9,95,000 ভলিউম নিয়ে 4,69,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 4 টাকা 30 পয়সা দাম বেড়ে 9.91% ইনক্রিজ করে 47 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এটার লাইফ ইন্স্যুরেন্সের সেক্টরের শেয়ারটির বর্তমানে আমরা দেখছি 4 কোটি শেয়ার রয়েছে এবং ইপিএস 21 পয়সা। এই শেয়ারটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো 2 টাকা 7 পয়সা। আমরা যদি দেখি 300 দিনের মধ্যে এভারেজ 41 টাকা 60, সেই লেভেল থেকে কিন্তু বর্তমানে প্রাইস বেশি আছে। এই ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শেয়ারটি কিন্তু আমরা দেখেছি গত 1 জুনের আগে 29শে মে শেয়ারটির 36 টাকা লেভেলে ছিল এবং সেহেতু 28শে মের পর থেকে বাজার ভালো হয়েছে বা সূচক বেড়েছে। সেই 36 লেভেল থেকে বর্তমানে 47.74, দ্যাট মিনস 11 টাকা কিন্তু অলরেডি ইনক্রিজ অবস্থানে আছে। এখন আমাদেরকে দেখতে হবে আগামী দিনগুলোতে যে এই টিলিন, যেটা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এই শেয়ারটি 50 টাকার উপরে ক্রস করে লেনদেন হতে পারছে কিনা। এরপর আমরা আজকের আলোচিত দ্বিতীয় শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। দ্বিতীয় শেয়ারটি হচ্ছে ইআইএল এক্সপ্রেস ইন্স্যুরেন্স। গত শেষ ট্রেডের দিন 39,47,000 ভলিউম নিয়ে 13,09,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 3 টাকা 30 পয়সা বেড়ে 37 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল, যা সর্বোচ্চ প্রাইসে লেনদেন হয়েছিল। আমরা দেখছি শেয়ারটির ইপিএস 1 টাকা 16, 6,52,00,000 শেয়ার ডিসেম্বর ক্লোজিং। শেয়ারটির ইপিএসের গ্রোথ আমরা যদি দেখি ফার্স্ট কোয়ার্টার দিয়েছে 29 পয়সা, অ্যানুয়ালে 1 টাকা 23, তো সেই অনুযায়ী আমরা ইপিএস রয়েছে দেখতে পাচ্ছি। এখন আমাদেরকে দেখতে হবে আগামী 23 সেকেন্ড কোয়ার্টার দিবে এই শেয়ারটির ইপিএস। সেকেন্ড কোয়ার্টারের নিউজটা আমরা দেখব দিয়েছে কিনা। 28 তারিখে শেয়ারটির ইপিএস ঘোষণা করবে। হোল্ডিং অনুযায়ী শেয়ারটি পাবলিকের কমেছে, ইনস্টিটিউট পাবলিকের বেড়েছে, ইনস্টিটিউট কমেছে। 4,52,00,000 শেয়ার। এই এক্সপ্রেস ইন্স্যুরেন্স শেয়ারটি আমরা যদি দেখি বেশ কিছুদিন ধরেই শেয়ারটি মোটামুটি 4 দিন প্রাইস ডিক্রিজ করে 33 টাকা 60 পয়সা চলে এসেছিল, কিন্তু শেয়ারটি 43 টাকা 80 পয়সা থেকে সেটা সেল প্রেসার বলি আর বলি এই অবস্থানে 33 টাকা 60 চলে আসে 23শে জুলাই। এরপর গত দিন শেয়ারটি একটা হোল্ডেড প্রাইস করে 36 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস করেছে। এরপর বন্ধুরা আমরা তৃতীয় যে শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই, সেই তৃতীয় শেয়ারটি হলো ইনটেক আইটি সেক্টরের শেয়ারটি। গতদিন 10,89,000 ভলিউম নিয়ে 1 টাকা 40 পয়সা বেড়ে 21 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ইনটেক আইটি সেক্টরের এই শেয়ারটির বর্তমানে পি রেশিও ও মাইনাস এবং ইপিএসও মাইনাস, দুর্বল মৌলভিত্তি, ঝুঁকিপূর্ণ, উচ্চ ঝুঁকিপূর্ণ। 3,13,00,000 শেয়ার। ইনস্টিটিউট কর্তৃক জুনে হোল্ডিংয়ে সামান্য কিছু 0.29% ইনক্রিজ করেছে এবং 300 দিনের মধ্যে শেয়ারটির এভারেজ প্রাইস 21 টাকা 20 পয়সা, বর্তমানে 21 টাকা 10-এ রয়েছে। দ্যাট মিনস একবারে এভারেজের কাছাকাছি অবস্থানে রয়েছে। এখন এই আইটি সেক্টরের এই শেয়ারটির আগামী দিনগুলোতে ফলো করতে হবে তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা। সেক্ষেত্রে 22 টাকার উপরে নতুন করে ভ্যালু করতে পারলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না।
এরপর চতুর্থ যেই শেয়ারটি নিয়ে আমি আলোচনা করব আপনাদের সামনে, সেইটি হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। গতদিন 18,16,000 ভলিউম নিয়ে 7,61,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 5.63% ইনক্রিজ করে 2 টাকা 20 পয়সা বেড়ে 41 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বর্তমানে ইপিএস 1 টাকা 72, 24.01 তার পি রেশিও, যা বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে। শেয়ারটি আমরা যদি দেখি ইনস্টিটিউট কর্তৃক হিউজ পরিমাণে বাই হয়েছে। গত জুন মাসে 5.26% কমে গেছে পাবলিক, এবং সেটাই ইনস্টিটিউট বেড়ে আমরা দেখছি 1,25,00,000 শেয়ার আর 1,98,00,000 শেয়ার পাবলিকের হাতে রয়েছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটির ভলিউম গত শেষ ডেটের দিন ব্যাপক ভলিউম হয়েছে, এবং হাই প্রাইস যেটা 43 হয়েছিল সেই লেভেল থেকে অনেক কমে প্রাইস দিয়েছে। এভারেজ প্রাইস 300 দিনে 43.70 সে লেভেলের কাছে, ম্যাক্সিমাম প্রাইস 63.50 সে লেভেল থেকে অনেক দূরে। 35 লেভেল থেকে শেয়ারটি উঠে এসে আমরা 41.30 দেখছি অলরেডি, কিন্তু শেয়ারটি 20%-এর কাছাকাছি অলরেডি ইনক্রিজ করেছে। এখন আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি আগামী দিনগুলোতে 44 টাকার উপরে নতুন ভ্যালু করতে পারছে কি না। এরপর বন্ধুরা আপনারা অবশ্যই একটি বিষয় মনে রাখবেন যে আমি কিন্তু যখন যে শেয়ার নিয়ে আলোচনা করার পর শেয়ারটি যদি একটা ভালো ধরনের হাই করে বা প্রাইস ইনক্রিজ করে যায়, তারপর সেই শেয়ারটি আমি কিন্তু আর আলোচনা করি না। আপনারা দেখছেন এইরকম বিষয় বেশ কয়েকটি শেয়ারে এরকম পজিশন আপনারা দেখেছেন, লভেলো, স্টাইলক্রাফট, এইরকম শেয়ার আরও যেগুলো অনুমতিতে আমরা করছি সেম এইরকম। তো বন্ধুরা, আপনারা আজকে যে আলোচনা চলছে এটা কন্টিনিউ আলোচনার মধ্যে একটি শেয়ার আমি আপনাদেরকে ইতিপূর্বে অনেক দিন আলোচনা করেছি, সেটা 48, 49, 50 লেভেলে ব্যাংক সেক্টরের এই শেয়ারটির আমরা গতদিন 44,71,000 ভলিউম নিয়ে 30,29,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 68 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল। ব্যাংক সেক্টরের এই ক্যাটাগরির শেয়ারটির বর্তমানে ইপিএস 9 টাকা 8 এবং পি রেশিও 7.58। 199 কোটি 9 লাখ শেয়ার। আমরা শেয়ারটি যদি হোল্ডিং পার্সেন্টেজ দেখি 1.27% কিন্তু ইনক্রিজ করেছে, এবং ইনস্টিটিউট কোটায় 0.84 কমেছে। তো বন্ধুরা, আমরা দেখছি এই ব্যাংক সেক্টরের শেয়ারটি, আপনারা যারা চ্যানেল নিয়মিত দর্শক তারা জানেন আমি 50-এর লেভেল নিচে থেকে এই শেয়ারটি নিয়ে কন্টিনিউ অনেক আলোচনা করেছি। এখন আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি আগামী দিনগুলোতে 70-এর উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারছে কি না। যদি করতে পারে তাহলে পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। বন্ধুরা, এরপরে আমরা সবশেষে যে শেয়ারটি আলোচনা করবো সেটি হচ্ছে বঙ্গবোজ। আমরা দেখুন গতদিন 73 লাখ ভলিউম নিয়ে 77 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 103 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল, যা 1 টাকা 10 পয়সা তার পূর্বের দিন থেকে বেড়েছে। এই বন্ধুরা, আমাদের আজকের সবশেষের শেয়ারটি হচ্ছে ফুড অ্যান্ড অয়েল সেক্টরের বঙ্গবোজ শেয়ার। শেয়ারটি একটি লো পেড বা জাং জাতীয় শেয়ার, মাত্র 76 লাখ শেয়ার, ইপিএস অবশ্য পজিটিভ 27 পয়সা, দুর্বল মৌলভিত্তিক শেয়ার। শেয়ারটির টোটাল মাত্র 76 লাখ শেয়ারের মধ্যে পাবলিকের কাছে মাত্র 48 লাখ, ফরেন কোটায় 0.51%, ইনস্টিটিউট কোটায় 5.71%, 4 লাখ, এবং গভর্নমেন্টে নেই, ডিরেক্টরের কাছে 24 লাখ শেয়ার রয়েছে। এই বঙ্গ শেয়ারটি লো পেড অফ, এবং এই শেয়ারটির আমরা একটি উল্লেখযোগ্য বিষয় দেখছি, শেয়ারটি গত 9 জুলাই পর 100 টাকার লেভেলে 102, 104, 100, আবার 2, 105, 103, 104 এভাবে করে উঠানামা করে শেয়ারটি কিন্তু 103-4-এর মধ্যেই ঘোরাঘুরি করছে। তো এখন আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি 110 টাকার উপরে নতুন ক্লোজ ভ্যালু করতে পারছে কিনা। যদি করতে পারে তাহলে শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। আমার এই আলোচনা কাউকে বাইসেল করা না, প্রমোট করার হচ্ছে নিশ্চিত করা না, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানোর তারা আলোচনা হিসেবে বাইসেল করবেন না। আজকে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।